হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকালে যে কি খাচ্ছি আজকে আমি। সকাল সকাল দেখো এই যে রাজস্থানের এই যে ঘোল, আর এখানটা বলে ছাই, আর এটা হচ্ছে আলুর পরোটা। দেখো আলুর পরোটা, আর এটা হচ্ছে বেগুন ভাজা। দুটো বেগুন ভাজা নিয়েছি। আজকাল তো সবাই আলুর পরোটা খাও, মেথির পরোটা খাও, সব পরোটা খাওয়া তো ভুলেই গেছে, কেউ তো খাই না। আর এই ঘোল তো দূরের কথা, ঘোল তো মানে 100 জনের ভিতরে 1-2 জন খায়। তো আমাদের এখানে ঘোলটা এমনি সুন্দর পাওয়া যায়, এখানে সুন্দর থেকে সাদা ঘোল, পুরো একবার ঘি মানে মাখন লাগা আছে ঘোলের ভিতরে এখনো। তো এই যে আলুর পরোটা, তো আলুর পরোটা কেমন ভিতরে আমি ছিঁড়ছি। আলুর পরোটা মাঝে সাঝে বানাই, তো আজকে একটু অনেকদিন পরে একটু আলুর পরোটা বানালাম। আটা দিয়ে বানিয়েছি, অনেকে বানায় ময়দা দিয়ে, আমি আটা দিয়ে বানিয়েছি। দেখো ভিতরটা এই যে ভিতরে এরকম। তো এর সঙ্গে এখনো তরকারি রান্না হয়নি, আর এখনো মানে এই সেগুলো ঘোল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাই কেমন লাগে। খুব সুন্দর হচ্ছে বন্ধুরা। আলু পরোটা খাতে আজকাল উঠে গেছে আমাদের দেশে। গিয়ে সকাল সকালে মাছ, মাছটা নিয়ে কাটো, গরম গরম ঝোল রান্না শাক দিয়ে কিংবা যে কোনো তরকারি দিয়ে, তারপরে খাও। কোথায় পরোটা, কোথায় রুটি। রুটিও মানে আমাদের এখন এখন সেরকম খায় না সবাই, ভাত ভাত আর ওই মাছের তরকারি আর চিকেন, এগুলো একটু বেশি চলছে আমাদের দেশে। তো আমার এখানটা রাজস্থান থাকে, তো যে এখানটা লোকে এইসবই খায়, ঘি লাগানো পরোটা, তারপরে আলুর পরোটা, মূলোর পরোটা, মেথির পরোটা, এসব খায়। তো আমরা দেখে দেখে শিখে গেছি খাওয়া, তো মাঝে সাঝে বানাই এরকম পরোটা, সবসময় কি বানানো হয় না। আপনারা এরকম করে বানিয়ে খাবে বাড়িতে। হুম, দেখো ঘোলটা কত সুন্দর। হুম, সুন্দর লাগছে। এর সঙ্গে লাগছে হচ্ছে চাটনি, টমেটো, শুকনো লঙ্কা দিয়ে ধনে পাতা চাটনি, নাহলে পরে ওই ইসের চাটনি বা কাসরির চাটনি হলে খুব সুন্দর লাগতো খেতে। তো চাটনি বানানোর জন্য এখন সময় নেই, তো তার জন্য ঘোল দিয়েই খাচ্ছি। এই যাচ্ছে বেগুন ভাজা, বেগুন ভাজা করেছিলাম। তোমার আলু পরোটাটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে। হুম, সুন্দর হয়েছে পরোটা। রোজ রোজ তো বানানো হয় না, মাঝে মাঝে বানাই। কে কে খাবেন পরোটা চলে আসুন, গরম গরম। আর শীত